তৃষ্ণা সাবালিকা না হওয়া পর্যন্ত আপনি সব বিষয় সম্পত্তি দেখাশোনা করবেন। বিয়ের আগেই যদি তৃষ্ণা মারা যায় তাহলে তো এই সম্পত্তির সমস্তটাই মমতামি হাসপাতালের ট্রাস্টে চলে যাবে। হবে বললে সব কাজ হয়ে যায় না, আর করাও যায় না। মালটা চেঞ্জ করে আনুন, বিলও পাস হয়ে যাবে। মাল চেঞ্জ না করে আপনার মাইন্ডটা চেঞ্জ করে নিন, বিলটা পাস করে দিন। কেউ দেখে ফেলবে। কি করে জিতা সেটা পর্যন্ত জানে না। জানি স্যার, জানি। এই আপনি এখানে বসুন, আমি চেকটা রেডি করে আনছি। টাকা পেলে কাঠের পুতুলও হাঁ করে, তুই তো শালা মানুষ। চেক সই হয়ে গেছে, ভাউচার লিখতে যা সময় লাগবে। আরে বসুন 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 বসুন। হ্যাঁ, এবার বলুন কি খাবেন, চা না ঠান্ডা কিছু? অনেকগুলো টাকা দিলাম, 2 টাকা চা খাওয়া লস। ঠান্ডা ফান্ডা কিছু বলুন স্যার। ও হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আরে আসুন 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 আসুন। পরিচয় করে দিই, এনার নাম শ্রী ভজন চক্রবর্তী। নমস্কার। এনার পেশা হলো ঘুষ দিয়ে মানুষকে অন্যায় কাজ করানো। ঘুষ দেওয়ার অপরাধে আপনি অপরাধী। চলুন থানায়, চলুন চলুন। ধন্যবাদ সুদীপ্ত বাবু। সুদীপ্ত বাবু, ঘুষ দেবার অপরাধে জেল হয়, ফাঁসি তো হয় না। জেল থেকে ঘুরে এলে আবার দেখা হবে। নমস্কার। পয়সা দিয়ে যারা মনুষ্যত্ব কিনতে চায়, ঘুষ দিয়ে যারা বিবেক নষ্ট করতে চায়, তাদের পুলিশে দেওয়াই উচিত। এই প্রতিষ্ঠানে আপনার জায়গায় কোনো অসৎ কর্মচারী থাকলে বিলটা পাস হয়ে যেত, এতে কোম্পানির 3 কোটি টাকা লস হয়ে যেত। প্রতিষ্ঠানের এতগুলো টাকা বাঁচাবার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। একজন যোগ্য ব্যক্তির অভাবে আমার কোম্পানির জেনারেল ম্যানেজারের পোস্ট এতদিন খালি ছিল। আজ এই মুহূর্ত থেকে সেই পোস্টে আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিলাম। এতদিন আপনার মিসেস আপনার বস ছিলেন, আজ থেকে আপনি ওর বস। আপনার মতো একজন সৎ এবং সজ্জন জেনারেল ম্যানেজার পেয়ে আমার প্রতিষ্ঠান আজ গর্বিত।